সম্প্রতি হাওড়া শরৎ সদনে হাওড়া মারিয়াস ডে স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অমিতাভ দত্ত, হাওড়া সিটি পুলিশের এসিপি ট্রাফিক অতীন মুখার্জি, প্রধান শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ ও আরও অনেকেই। এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা মিলিতভাবে গান ও নাচের অনুষ্ঠান করে। এছাড়া তারা মিলিতভাবে ম্যাকবেথ নাটক থেকে একটি অংশ তারা মঞ্চস্থ করে। ছাত্রছাত্রীদের মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এরপর 92 জন ছাত্রছাত্রীরা তাদের মেধাভিত্তিক পড়াশোনার ওপর বিভিন্ন বিভাগে প্রাপ্ত নম্বরের ওপর পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আদিত্য দত্ত। Second, we have Bhumi Singh with 96%. Humanities Street. We are joined. একজন শিক্ষাবিদ হিসাবে আগামী দিনে আপনার চিন্তা কি? দেখুন, ভারত সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অ্যানাউন্স করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা ইমপ্লিমেন্ট হয়নি। কলেজ লেভেলে ইমপ্লিমেন্ট হয়েছে, 3 বছরের ডিগ্রি কোর্সগুলো 4 বছরের ডিগ্রি কোর্সে চেঞ্জ হয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে আমাদের এই আমূল শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে যাবে সারা ভারতবর্ষে। লোকের ছেলেদের মেয়েদের মধ্যে ক্রিয়েটিভিটি, জব এমপ্লয়াবিলিটি এগুলো বাড়বে। আজকে যে অভিনব বেকারত্ব সারা দেশে, সেটা মূলত ডিগ্রি ওরিয়েন্টেড বা বুক ওরিয়েন্টেড পড়াশোনার জন্য আমরা আটকে আছি। সেটা থেকে বেরিয়ে আসবে আমাদের স্কুল, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। আমরা আগে ভাগে থেকেই ন্যাশনাল এডুকেশন পলিসির সমস্ত প্রফেশনগুলো নিয়ে আমাদের প্রিপারেশন শুরু করে দিয়েছি। আপনার স্কুলকে নিয়ে আগামী দিনে মানে কি পরিষেবা দেবেন বা কি ভাবছেন স্কুলকে নিয়ে, কিভাবে এগিয়ে যাবেন সেটা যদি বলেন। দেখুন, টেকনোলজিক্যালি আমাদের স্কুল অনেক অ্যাডভান্স। আমাদের নিজস্ব সফটওয়্যার রয়েছে, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স ইত্যাদি, আমাদের কম্পিউটার ল্যাব যে কোনো কলেজ অথবা ইউনিভার্সিটির ল্যাবের সাথে কম্পারেবল। এছাড়া ছেলেমেয়েরা খুব ভালো শিখছে আমাদের মতো স্কুল থেকে, যেখানে বিনা ডোনেশনে, বিনা ক্যাপিটেশন ফিতে সব থেকে কম, আপনারা এই হিসেব করে দেখে নেবেন যে এত কম পয়সায় পশ্চিমবাংলায় কোথাও পড়াশোনার কোনো সুযোগ আছে কিনা। অল ইন্ডিয়া সেকেন্ড র্যাঙ্ক করছে। আমাদের এখান থেকে ছেলেমেয়েরা 98%, 99% মার্কস পেয়ে তারা যাচ্ছে। এমনকি আমাদের একটি মেয়ে, সে নাসার মুখপাত্র হয়েছে, সায়েন্টিস্ট এবং মুখপাত্র। এবং শুনলে অবাক হবে, আমার পরিবার খুব ঘনিষ্ঠ পরিবার, শুনলে আপনারা অবাক হবেন, তার বাবা কিন্তু প্রাইভেট, সেখানে কোনো অসুবিধা নেই।
সুতরাং খুলে দরজা শাস্ত্র শিক্ষা লোকতন্ত্রকে এই পরীক্ষা। আমরা কিন্তু দরজা খুলে রেখেছি, জাত ধর্ম সমস্ত কিছুর ঊর্ধ্বে তার কি বাবা কি করে, মা কতদূর পড়াশোনা করেছে, সব কিছু না। ছাত্র আমার ছেলেও যদি এখানে পড়ে থাকে, পড়েছে সেও আমার ছাত্র। যে ছেলে মেয়েটি অত্যন্ত মার্জিনাল, তার বাবা মা বংশ পরিচয় বলে কিছু নেই, সেও আমার ছাত্র। স্যার, আপনার কাছে আমার শেষ যে প্রশ্নটা, আজকাল বহু ছাত্রছাত্রী বা বেশ কিছু ছাত্রছাত্রী ইংলিশ মিডিয়ামে ভর্তি হচ্ছে, বাংলা মিডিয়ামে ভর্তি হচ্ছে না, বাংলা মিডিয়ামে খুব ঢুকছে, কি বলবেন আপনি? না, এটা তো একটা কম্পালশন, এটা ঠিক সেই অর্থে আমি বলবো না, এটা একটা কম্পালশন হচ্ছে। ইংলিশ এখন আর কোনো ভলিউশন নেই যে আমি ইংরেজিতে পড়বো অথবা পড়বো না, সেই জায়গাটা না। ইংলিশ হচ্ছে এখন কম্পালশন। ইংলিশ এবং কম্পিউটার সায়েন্স, এক সময় আমরা কম্পিউটার সায়েন্সকে তার মাহাত্ম্যটা বুঝতে পারি, তার জন্য ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এগুলো এগিয়ে গেল। ইংরেজিতে তো বাঙালির এজ ছিল, বাঙালিদের ভারতবর্ষে নেহরু পর্যন্ত বলতেন যে দুজন সাহেব আছে এখানে, এক ব্রিটিশ সাহেব, একটা বাঙালি সাহেব। আমরা কিন্তু ইংরেজি ভাষার উপরে যে আমাদের দখল ছিল বাঙালিদের, সেটা আমরা কিন্তু হারিয়ে ফেললাম। তাই জন্য এখন ছেলেমেয়েরা, গার্জেনরা বলছে যে বিনা ইংলিশ ছাড়া, কারণ ইংরেজিটা বিদেশি ভাষা বলে মুখশিট করার কোনো ব্যাপার নেই। ইংরেজির সাথে আমাদের পরাধীনতা তো ছিল, নিশ্চিতভাবে ছিল, কিন্তু আজকে আর সেটা ভাবার কোনো দরকার নেই। ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এবং এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের ছেলেমেয়েরা তারা আন্তর্জাতিক নাগরিকে পরিবর্তন হবে। এমপ্লয়াবিলিটি, তারা বিদেশে যাচ্ছে, সেখানে গিয়ে বড় কাজ করছে। আমার কত ছাত্রছাত্রী আমাদের মতো স্কুলে পড়ে, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, তারা আমেরিকায় আছে, আমাকে ফোন করে, স্যার আপনাকে আমি নিয়ে আসবো আমেরিকায়। মাথার আমার তো প্রায় 70 জন ছেলে মেয়ে পুরস্কৃত। আপনারা একটু থেকে যান, এখনো পুরস্কৃত হচ্ছে, আপনারা দেখতে পাবেন। ছেলেমেয়েরা অভূতপূর্ব মার্কস পেয়েছে, কাউন্সিলে 100 এখন আর 90-95টা বড় মার্কস নয়।